আল্লাহ আমার কপালে যা লিখে রেখেছে কেউ চাইলেও তা কাটতে পারবে না। আর আল্লাহ আমার কপালে যা লিখে রাখেন নাই, হাজার চেষ্টা করলেও কেউ তা আমাকে দিতে পারবে না। যা লেখা আছে তা ঘটবে, আর যা আল্লাহ লিখে রাখেন নাই তা কখনো ঘটবে না। এটা অল অ্যাবাউট তাকদীর, এটা ভাগ্যের খেলা। তবে মাথায় রাখতে হবে, অনেক যুবক এখানে বসে আছে। এই যুবকরা, আমার কথায় রাগ করতে যেও না। আব্বাজান, আপনারা আমার কথায় রাগ করবেন না। একটা কথা এখন বলবো, যুবকদের বিপক্ষে যাবে, বাবাদের পক্ষে যাবে। তবে পক্ষপাতিত্ব করতে আমি আসি নাই, আমি এসেছি তোমার বন্ধ চোখকে খুলে দেওয়ার জন্য। অনেক যুবক আছে এখনো বাপের মাথায় কাঁঠাল ভেঙ্গে খায়। দেখছেন, ঠিক বলে নাই? আরে বলেন না সবাই, ঠিক আছে কিনা বলেন বলেন। আমার অ্যাটিটিউডটা কেমন জানো? আমি আমার অ্যাটিটিউড নিয়ে বলতেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। খারাপ দিকে নেবেন না। আমার বয়স যখন 19, কত? আপনারা কি ওয়াজ বোঝেন না প্রিয় ভাইরা? বলেন, আমার বয়স যখন কত? আমি তখন ভাবতাম, এটা আজকেই বলে ফেললাম, আগে কখনো বলি নাই। আমি 19 বছর বয়স থেকেই ভাবতাম যে জীবনে এমন কিছু আমাকে করতে হবে যে আমার বাপের মাধ্যমে আমার পরিচয় হবে না, আমার মাধ্যমে আমার বাপের পরিচয় হবে। এটাই তো সফলতা যুবক ভাই, আছে কিনা বলো? তো তুমি কেন তোমার মনটাকে ছোট করো? কেন তুমি অনেকটা ছোট চিন্তার মানুষ? স্বপ্ন বড় দেখতে হবে। যারা এই জীবনে বড় কিছু করেছে তাদের স্বপ্ন ছোট নয়, তাদের স্বপ্ন সবসময় বড়ই ছিল যুবক ভাই, আছে কিনা বলো? আচ্ছা তাকান আমার দিকে, আমার বাম হাত দেখেন যতটুকু দেখা যায়। এবার আমি বাম হাতটা তুলতেছি, এক্সাম্পল, উদাহরণ দিব। এইটা আমার উপরে সামিয়ানা। এটার নাম কি ভাই? আরে ভাই একটু জোরে বলেন না, এটার নাম কি? একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই সামিয়ানাটা আমার মাথার থেকে হালকা কাছে। এই যে আপনারা সবাই একটু শুনবেন আমার কথাটা, আমি আয়াতকে মিলাবো। এটা কিন্তু আমার ধরা খুবই সহজ, তাই না? ওখান থেকে কিন্তু এখানে যদি আপনি লাফ দেন, আপনি ধরতে সহজে পারবেন না, কারণ এইটা অলরেডি অনেক উঁচুতে আছে। আর আমি যেখানে বসে আছি এখানে স্টেজ থাকার জন্য আমি চাইলে হালকা লাফ দিলেই ধরতে পারবো। এখন দেখেন, আমি স্টেজ থেকে নেমে গেলাম, নেমে গিয়ে মাঠে আসলাম। আমি ভাবলাম আমি এই কাছের সামিয়ানা নয়, আমি সেই দূরের সামিয়ানা টাচ করে দেখব। এরপরে কি হবে? আপনার লাফ যে দিবেন, লাফের জোরটা বেড়ে যাবে। আরে তুমি যদি